জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। জয় জগন্নাথ। ওয়েলকাম ব্যাক সবাইকে নতুন একটা ভিডিওতে। আগের দিন তোমরা চিত্রালয়ে রথের মেলার প্রথম অংশটুকু দেখেছিলে, আজকে বাকি অংশটুকু দেখো। যদিও আজকেই মেলাটা শেষ তোমাদের দেখাতে পারবো না, কারণ এত বড় মেলার যে কোথায় শুরু আর কোথায় শেষ সেটা আমরাই বুঝে উঠতে পারিনি। তো তোমাদের কি করে বোঝাবো বা কি করে বলবো যে এখানেই মেলাটা শেষ। অনেক বড় ছিল মেলাটা, আমরাই মেলার মাঝখানে গিয়েছিলাম কিনা সেটাই সন্দেহ, কারণ সম্পূর্ণ মেলাটা আমরা ঘুরে শেষ করতে পারিনি। তো যেখানটায় গিয়েছি, যেগুলো দেখেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু আমার রাখার মতন কোনো জায়গা নেই আপাতত, তার জন্য আমি নিতে পারিনি। যদি কখনো ভবিষ্যতে আমার রাখার মতন জায়গা হয় তাহলে অবশ্যই আমি ফুলগুলো নেব, কারণ আমার ভীষণ ভালো লেগেছে আর ফুল জিনিসটা আমি ভীষণ পছন্দ করি। তো সেই জন্যই আর কি তোমাদের সাথে দেখাচ্ছিলাম। আর এখানে দেখো এই ছোটো ছোটো ফুলগুলো 60 টাকা করে দাম বলছিল, 60 টাকা 70 টাকা এরকম আর কি দাম বলছিল। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না বলো? পুরো যেন মনে হচ্ছে অরিজিনাল, কিন্তু অরিজিনাল ছিল না, তো প্লাস্টিক ছিল। তো যাই হোক, দেখতে ভীষণ ভালো লাগছিলো। তো আগের দিন মেলাটা তোমরা যেখানে শেষ দেখেছিলে, এটা ঠিক তারপর থেকেই আমি আবার শুরু করেছি। তো আমি ছোট করে দিচ্ছি ভিডিওটা, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। খুব বেশি বড় ভিডিও দিলে ধৈর্য ধরে, এখন মানুষের হাতে ধরো অতটাও সময় নেই যে কেউ বসে 10 মিনিট 15 মিনিট ধরে ভিডিও দেখবে। তো আমাদের ছোট চ্যানেল, অত সময় নিয়ে আমাদের ভিডিও কেউ দেখবে না। তো তার জন্য আমি ছোট করে দিচ্ছি, যাতে করে সময় অল্প থাকবে, তোমাদেরও একটু সময় বার করে দেখে নেওয়ার মতন যাতে হয় তারই চেষ্টা করছি। তো তার জন্য আর কি ছোট করে দিচ্ছি। তো এটাই একটুখানি ধৈর্য ধরে দেখো, কেউ স্কিপ করো না, এটাই আমার অনুরোধ রইল তোমাদের কাছে। তো এখানে দেখো এগুলো হচ্ছে ঠাকুর বসানোর জন্য পদ্ম ফুল, দেখতে খুবই সুন্দর লাগছে। কাপড় ছিট কাপড় দিয়ে বানিয়েছে। বড়গুলো ছিল 130 টাকা করে, আর একদম যেটা ছোট ছিল সেটা 30 টাকা, আর যেটা মাঝারি ছিল সেটা 60 টাকা। দাম জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু আমার সেরকম কোনো ঠাকুর নেই যেটাকে আমি ওর মধ্যে বসাবো, তো সেজন্য আমি নিইনি। আর পুরো মেলাটাই দেখো জামা কাপড় আছে, সমস্ত কিছুই তো আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো কল্পতরুর মেলাটাও সেমই ছিল, এরকম টাইপেরই ছিল, তবে কল্পতরুর মেলা যতটা না বড় ছিল, এটা তার থেকে অনেক বড় মেলা। তো এখানেও দেখতে বেশ ভালো লাগছিল, ড্রেসগুলো সব ছিল। তবে হ্যাঁ বন্ধুরা, এখনও কিন্তু কোথায় যে জগন্নাথ দেব বসে আছেন, এখনও কিন্তু ওনার দর্শন আমরা পাইনি, জানো। গোটাটাই শুধু ঘুরছি আর ভাবছি কখন জগন্নাথ দেবের দর্শন পাবো, কখন রথ দেখতে পাবো, এটাই ভেবে আমরা পুরোটাই ঘুরে যাচ্ছিলাম, কিন্তু রথ দেখতে আর পাইনি। তো এখানটায় দেখো এইগুলো বাচ্চাদের খেলনা, দেখতে কি সুন্দর লাগছে, তাই না বলো? গোল করে ঘুরছে তো বেশ ভালো লাগছে। তো এখানে দেখো একজন গান্ধীজি সেজেছিল। আমি প্রথমে বুঝতে পারিনি ব্যাপারটা যে কেন সেজে আছে, তো পরে বুঝতে পারলাম যে ওটাও আর কি একটা আর্ট। তো উনি ওইভাবে সেজে আর কি পয়সা নিচ্ছে সবার কাছে। আর এই এদেরকে কেন নিয়ে এসেছে আমি সেটা বুঝতে পারিনি। যাই হোক, মায়ে পয়ে দাঁড়িয়ে আছে, দেখতে ভালোই লাগছে। তো আমি সেজন্য একটুখানি ভিডিওটা ওদের করলাম, কিন্তু কেন ওদেরকে নিয়ে এসে মাঝখানে এরকমভাবে দাঁড় করে রেখেছে আমি ব্যাপারটা বুঝতে পারিনি। হয়তো ওদেরকে মেলা ঘোরাতে নিয়ে এসেছে, জানো, যাও কিছু একটা হবে। তো যাই হোক, এদিকটাতেও দেখো অনেক দোকান টোকান রয়েছে, তো অনেক মেলা বসেছে, জামা কাপড়, খাবারের দোকান, সব মিলিয়ে একটা রমরমা ব্যাপার বলতে পারো। বেশ ভালো লেগেছে, মন ভালো হয়ে গেল। আর মেলা দেখতে তো আমরা ছোট থেকে বড় প্রত্যেকেই ভালোবাসি, তাই না? তো আমিও তো তার বাইরে নয়। তো দেখো শেষমেশ ঘুরতে এখানে দেখলাম যে গান হচ্ছে, হরিনাম সংকীর্তন চলছিল, তার জন্য আমাকে মিউট করে দিতে হয়েছে, সাউন্ডটা তো দিতে পারলাম না। তো এখানে নাম সংকীর্তন চলছে, শুনতে জগন্নাথ দেবের ইচ্ছায়, জগন্নাথ দেবের টানে আমরা শেষমেশ এসে পৌঁছালাম জগন্নাথ দেবের সামনে। তো চলো তোমরাও একটুখানি দেখে নাও, জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম, প্রত্যেককে ঈশ্বর দর্শন করতে তো হবেই, তাই না? যার টানে আসলাম, শুধু মেলা দেখে ঘুরে যাব, তার দর্শন পাবো না, এটা হলে কি হয়? মনটা ওই জন্য একটু খারাপ লাগছিল যে এত বড় মেলার মধ্যে কি জগন্নাথ দেবের দর্শন পাবো না। কিন্তু জগন্নাথ দেব আমার প্রতি সহায় হয়ে আমাদেরকে দর্শন দিয়েছেন। চলো তোমরাও একটুখানি দেখে নাও।
প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে, তাই না বলো বন্ধুরা? আর খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে, দেখতে এত সুন্দর লাগছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি স্টিল ফটোও নিয়েছি, তো প্রথমটাতে তো খুব ভিড় ছিল, তার জন্য ফটো তুলতে খুব অসুবিধা হচ্ছিল। তো তারপরে একটু ফাঁকা হয়ে যায়, মানে আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম, একটু ফাঁকা হয়ে যাওয়ার পরে শেষমেশ আমি স্টিল ফটো নিয়েছি। খুব সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? ফুল দিয়ে যে ডেকোরেশনটা করেছে একদম ওয়াও, ফাটাফাটি। জয় জগন্নাথ দেব, সকলের মঙ্গল করো। তো চলো রথটা একটুখানি দেখে নাও। তো রথটাও খুব সুন্দর করে সাজানো রয়েছে, দেখে বেশ ভালো লাগছিলো। এদিকেও দেখো দুটো ছোট ছোট রথ রয়েছে, আর রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো রয়েছে, গাঁদা ফুল রয়েছে, দেখতে বেশ ভালো লাগছিলো। তো রথটা খানিকক্ষণ দেখলাম, তারপরে আবার তো সেই মেলা মেলা আর মেলা। তো আবারও মেলার দিকে চলে এসেছি। এখানে অবশ্য জামাগুলো 150 টাকা করে দাম বলছিল, কিন্তু কোয়ালিটি অতটা আমাকে পছন্দ হয়নি। আমি কোনো ড্রেস কিনিনি মেলার থেকে, ওই টুকটাক জিনিসপত্র কিনেছি, কিন্তু কোনো ড্রেস কিনিনি, কারণ কেমন হবে না হবে, তো সেই জন্য। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে এটুকুই শেয়ার করার ছিল। তো আগামী দিনে তোমরা দেখতে পাবে আরও অনেক কিছু, মেলার মধ্যে আরও অনেক কিছু আছে, সেগুলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে, লাভ ইউ অল।